জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ভারতে বসে শেখ হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রতিবাদে বলা হয়েছে, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেয়া উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এই প্রতিবাদ লিপি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার এমন মিথ্যা বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে উল্লেখ করে প্রতিবাদে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি ভারতের শত্রুতার বহিঃপ্রকাশ, যা দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্কের জন্য সহায়ক নয়। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। তা আমরা ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখব যে কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটছে। আরও বলা হয়, ৬ মাসে বাড়িটিতে আক্রমণ হয়নি, গেল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণ হত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রাত থেকে ভাঙা হচ্ছে ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি। বিক্ষুব্ধ জনতা ভাঙছে সেটি, মাটির সাথে মিশিয়ে না দেয়া পর্যন্ত ভাঙার অঙ্গীকার করেছে বিক্ষুব্ধরা। সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, এখন ভাঙচুর চলছে কিনা, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নোমান, আপনি যে বিষয়টি বলছিলেন, গতকাল রাত থেকে যে ৩২ নম্বরে যে বাড়ি, সেটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করার যে কার্যক্রম, সেটি কিন্তু এখনো চলমান। আমরা সকাল থেকেও দেখেছি এখানে ভাঙচুর বা এখানে এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটি চলমান ছিল। এই মুহূর্তেও দুপুর গড়িয়ে বিকেল, এখনো কিন্তু এখানে অসংখ্য প্রতিবাদী ছাত্র জনতা মানুষ এখানে জড়ো হয়েছেন এবং সেই ভাঙচুরের কাজ কিন্তু এখনো চলছে। আমরা দেখছি, আপনি হয়তো বা আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন, দর্শকদের দেখানোর চেষ্টা করছে এখানে যে জুলাই গণ অভ্যুত্থানের পর, স্বৈরাচার পতনের পর যে বিক্ষুব্ধ ছাত্র জনতা আছে, তাদেরকে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলে বা অপমানজনক কথাবার্তা বলে স্বৈরাচারী শেখ হাসিনা গতকাল কিন্তু ভাষণ দিয়েছিলেন অনলাইনে। সেই অনলাইন এক্সট্রিমিজমের পরেই সেটি আবারও ফুসে উঠেছে। এই জুলাই গণ অভ্যুত্থানের পর যে ছাত্র জনতা ছিল প্রতিবাদী, তারা প্রতিবাদ জানিয়েছে এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু মার্চ টু ৩২ নম্বর ঘোষণা করা হয়। তারপরে এখানে এসে এই যে স্বৈরাচারের নিদর্শন যেটিকে বলছেন প্রতিবাদী ছাত্র জনতা, সেই স্বৈরাচারের নিদর্শন হিসেবে এই বাড়িটি কিন্তু ভাঙা শুরু হয় এবং সেই ভাঙচুর বা গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেটা এখনো চলমান। এবং আমরা দেখছি বাড়িটির সামনের যে দেয়াল, গেট, সেগুলো ভাঙা হয়ে গেছে। সামনের যে অংশটি, সেটিও কিন্তু ভাঙচুর হয়ে গেছে, ভাঙচুর করা হয়েছে এবং পেছনের অংশটি এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেটিও আস্তে আস্তে ভেঙে ফেলা হবে বলে এখানকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে এটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করা না পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বে না। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এখানে প্রতিবাদী ছাত্র জনতা কিছুক্ষণ আগে এখানে ভুরি ভোজের আয়োজন করেছে। একটি গরু জবাই করা হয়েছে। আমরা দেখছি এখানে যারা রয়েছেন তারাও দীর্ঘ সময় ধরে রয়েছেন, গতকাল থেকেই তারা এখানে রয়েছেন এবং উৎসুক জনতাও আমরা দেখছি, অনেক উৎসুক জনতারও কিন্তু এখানে উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন, তারা দেখছেন এবং এটিকে বলছেন যে স্বৈরাচারের নিদর্শন হিসেবে যে ভবনটি এতদিন দাঁড়িয়েছিল, সেই ভবনটি যে
স্বৈরাচারের পতনের সাথে সাথে সেটিকে গুঁড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেটির ইতিহাসের অংশ বা সাক্ষী হওয়ার জন্য এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করছেন আশেপাশে থেকে, আমরা দেখছি এই মুহূর্তে। এবং এটি ধূলিসাৎ করা না পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ৩২ নম্বরের বাড়ির সামনে থেকে সবশেষ খবর। গতকাল রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভাঙচুর করছে ছাত্র জনতা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। কুমিল্লায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বুলডোজার দিয়ে শেখ মুজিবের মুরাল ভাঙছে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। নোমান, কুমিল্লায় কিছুক্ষণ আগে আদালত প্রাঙ্গণে একটি মুরালের শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ভেঙেছে ছাত্র জনতা। এখন কুমিল্লা পার্কে, সিটি পার্কের এখানেই কিন্তু আরেকটি মুরাল এখানে ভাঙার কাজ চলছে। বুলডোজার নিয়ে ছাত্ররা কিন্তু সেই মুরালটি ভাঙার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী, ছাত্ররা কিন্তু উত্তেজিত, নানা রকম স্লোগান দিয়ে কিন্তু তারা শেখ মুজিবুর রহমানের মুরালটি ভাঙছে। বুলডোজার নিয়ে এসে কিন্তু তারা এই মুরালটিকে ভাঙছে, আমরা দেখতে পাচ্ছি। এটি কুমিল্লা সিটি কর্পোরেশনের যে পার্ক, কুমিল্লা নগরীর প্রধান পার্ক যেটি, সেটির সামনে অবস্থিত। কিছুক্ষণ আগেই বুলডোজার নিয়ে ছাত্ররা এখানে মিছিল করতে করতে এখানে এসেছে। তারা নানা রকম দাবি জানাচ্ছে। মিছিল থেকে আওয়ামী লীগের পুনর্বাসন করতে যারা চাচ্ছে তাদের জন্যই এই বার্তা তারা দিতে চায় যে ফ্যাসিজমের আর বাংলাদেশে নতুন করে পুনর্বাসন করার সুযোগ নেই, তারা বলছেন। এবং শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমেই ছাত্ররা এই বক্তব্যের প্রেক্ষিতেই তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন যে তিনি ভারত থেকে বাংলাদেশকে অস্থির করার জন্য বক্তব্য দিচ্ছেন। সেই কথা বলেই কিন্তু তারা আজকে এই আন্দোলনে, এই কর্মসূচিতে তারা একত্রিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল রাত থেকেই নানা রকম কর্মসূচি পালন করছে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিয়ে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই মুরালগুলো তারা ভেঙে ফেলছেন। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের জন্য আজকের এই মুরাল ভাঙা এবং তাদের জন্য একটি বার্তা বটে। নোমান, বরিশাল, ভোলা ও খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করা ভবন ও স্থাপনার সামনে ভিড় করেছেন উৎসুক জনতা। ভাঙা বাড়ির আসবাবপত্র অনেকেই যে যার মতো করে নিয়ে যাচ্ছেন। রাতে তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুরের পর সকালেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ধ্বংসস্তূপে পরিণত হয় আমির হোসেন আমু এবং সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর বাসভবনও। ভবনের অবশিষ্ট অংশ ভেঙে নিয়ে যেতে শুরু করে অনেকেই। খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়িটিতে রাতে বুলডোজার থেকে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা অবকাঠামো। এছাড়া গেল রাতে রাবির শেখ মুজিব, শেখ হাসিনার নাম ফলক ও ভিত্তি ফলক ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে মুজিববাদ মুছে দাও স্লোগানে চট্টগ্রামে শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়। সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধীরা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবের মুরাল ও নাম ফলক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এটা দেখিয়া ভালো লাগতে আছে, যাতে এরা দেশে এভাবে অন্যায় আস্তানা গড়িয়া যদি মানুষের প্রতি জুলুম না করতে পারে কোনোদিন। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, সেটা শুনে আমরা আসছি দেখতে। যেহেতু তার বউ নাই, বাচ্চা নাই, সে ক্ষমতা অপব্যবহার করছে, সে বাড়ি করছে আলিশান বাড়ি, কোথায় পাইছে? তার নিজস্ব কোনো ব্যবসা আছে? ব্যবসা নাই। প্রোগ্রাম করিয়া আসছে, পুলিশে বাধা দিয়েছে, আর্মিতে বাধা দিয়েছে, শুনে নাই। না শুনিয়া এরা ওয়াল টপকাইয়া ভাঙচুর আরম্ভ করছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবের 3টি মুরাল ভাঙচুর করেছে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। দুপুরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও এসপি কার্যালয় এবং আদালতের সামনে শেখ মুজিবের 3টি মুরাল ভাঙচুর করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্নারে থাকা শেখ মুজিবের ছবিও ভাঙচুর করা হয়। শাহবাগে শহীদ পরিবারের অবস্থান নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়া। সিফাত, অবস্থানের কারণে যান চলাচল কেমন, কি বন্ধ হয়েছে কিনা, কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা, আমাদেরকে জানাবেন।
আমরা যেটি দেখেছি যে শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালন করছিল যারা শহীদ পরিবার রয়েছে তারা এখনো অবস্থানেই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সার্জিস আলম রয়েছে, তিনি এখানে এসেছেন, তিনি শহীদ পরিবারের সাথে কথা বলছেন। আমরা সেটি একটু দেখাতে চাই। এখানে শহীদ পরিবারের যারা সদস্যরা এখানে আজকে আন্দোলন করছে, রাস্তা অবরোধ করছে, তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে সার্জিস আলম এখানে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের কথাগুলো শুনছেন এবং বোঝানোর চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তাদের সাথে কথা বলার পর এখন পর্যন্ত তারা এখানকার কোনো সিদ্ধান্ত জানায়নি। আর যান চলাচলের কথা যেটি জিজ্ঞেস করেছেন, যান চলাচল এখন চারপাশের যে অবস্থা, যে গাড়িগুলো ছিল বন্ধ অবস্থায় সেগুলো বিকল্প রাস্তা দিয়ে চলে গেছে। দুই একটি বাস আমরা দেখেছি যারা বিকল্প রাস্তায় ঘুরাতে পারেননি তারা এখনো রয়ে গেছেন এবং আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় বিশেষ করে ইন্টারকন্টিনেন্টের সামনে হয়ে যে বাসগুলো গুলিস্তান যাবে সেগুলো চলে যাচ্ছে, সেগুলো আর শাহবাগে আসছে না। শুধুমাত্র অ্যাম্বুলেন্স, যেহেতু ঢাকা মেডিকেল কলেজে এই পথ দিয়ে যায় এবং ঢাকা মেডিকেল থেকে বের হলে এই পথ দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সকে এখানে যেতে দেওয়া হচ্ছে। বাকি যে যান চলাচল সেটি পুরোটাই বন্ধ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শহীদ পরিবারের যারা সদস্য রয়েছে, যিনি শহীদ হয়েছেন তার যেই ছবি এবং ব্যানার নিয়ে এখানে এসে দাঁড়িয়েছে এবং তারা মূলত এই হত্যাকাণ্ডের সাথে, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল তার সাথে যারা যুক্ত, বিশেষ করে আওয়ামী লীগের বিচার তারা চান এবং তারা যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারের যে দৃশ্যমান যে কাজ সেটি ধীর গতিতে হচ্ছে, তারা দ্রুত গতিতে এই বিচার কাজ চান এবং সে সাথে আওয়ামী লীগ ছাড়াও বাকি যারা যুক্ত ছিল তাদেরও বিচার চান। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। শাহবাগে শহীদ পরিবারের অবস্থান নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। ২০২৪-এর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে, যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। এদিকে এই রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে অসাধারণ হিসেবে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, পরীক্ষা নিরীক্ষার পর দ্রুতই প্রস্তাবটি বাস্তবায়ন করা উচিত, আর এটি নিয়ে সমালোচনার কোনো মানে নেই বলেও মন্তব্য করেন তিনি। গাজাবাসীকে উপত্যকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সমস্যা সমাধান চেয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বহু আরব ও ইউরোপীয় রাষ্ট্র। হঠকারী প্রস্তাবের দায়ে ট্রাম্পকে অভিশংসনের দাবি জানিয়েছেন এক ডেমোক্রেট আইন প্রণেতা। যে কোনো ধরনের জাতিগত নির্মূল প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসি সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। বছরের শুরুতেই ভাঙল তাপমাত্রার রেকর্ড। ইতিহাসের সবচেয়ে গরম জানুয়ারির রেকর্ড গড়ল গেল মাস। ইউরোপিয়ান কোপারনিকাস ক্লাইমেট সার্ভিসের প্রতিবেদন বলছে, শীতল আবহাওয়া চক্র লা নিনা শুরু হওয়ায় বিশ্বের তাপমাত্রা কিছুটা স্থিতিশীল ছিল। যদিও আগের বছরের চেয়ে এবারে জানুয়ারিতে তাপমাত্রা বেড়েছে 0.1%। গেল 19 মাসের মধ্যে 18 মাসে বৈশ্বিক গড় তাপমাত্রার পরিমাণ ছিল 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি, যার পেছনে গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত নিঃসরণকে দায়ী করেছে সংস্থাটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।